নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রচনার জয়ে পুজো, মিষ্টিমুখ, আবির খেলা সিঙ্গুরে। মজুরি না পেয়ে ক্ষোভ অস্থায়ী গার্ডদের, শিরোনামে হুগলি চুঁচুড়া পৌরসভা। এখন আসছে বিস্তারিত খবরে। রচনার জয়ে সিঙ্গুর ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে মিষ্টিমুখ ও আবির খেলায় মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। গতকাল জয় ঘোষণা হওয়ার পর আজ সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে আনন্দে গা ভাসালেন তৃণমূল কর্মী সমর্থকরা। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন দিদি নাম্বার 1 খ্যাত তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। গতকাল ছিল সেই নির্বাচনেরই ফলাফল ঘোষণার দিন। ৭৬,৮৫৩ ভোটে জয়লাভ করেন রচনা। এদিন সেই খুশিতেই বিশেষত মহিলারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে উপস্থিত হন সিঙ্গুর ডাকাত কালী মন্দিরে। সকালে পুজোর পর শুরু হয় সবুজ মিষ্টি বিতরণ। এরপরে সবুজ আবির মেখে জয়ের উচ্ছ্বাসে মাতেন মহিলা পুরুষ নির্বিশেষে তৃণমূলের কর্মী সমর্থকরা। এ বিষয়ে তৃণমূলের এক মহিলা কর্মী জানান, লক্ষ্মীর ভান্ডারের কল্যাণে মহিলারা ভীষণ উপকৃত হয়েছেন, যার ফলস্বরূপ মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে হুগলি লোকসভার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে তারা জয়ী করে এনেছেন। আমরা জয়ী হতে পেরেছি, এটা আমাদের সব থেকে বড় আনন্দের, যে আমরা আজকে মহিলারা যে কাজটা করে, যেটা সব থেকে এগিয়ে থাকে সব কিছুতে, তো আজকে আমরা কিন্তু আবার একটা সিঙ্গুরের বুকে আর একটা জিনিস আমরা করলাম, যেটা হচ্ছে যে আমরা জমি আন্দোলনের দিকে যেমন আমরা এগিয়েছিলাম, তেমন আজ কিন্তু আবার আমরা রচনা ব্যানার্জিকে জিতিয়ে এনে সিঙ্গুর কিন্তু আবার এগিয়ে আছে। আমরা হুগলি জেলায় রচনা ব্যানার্জি জিতেছে, আজকে আমাদের আজকে আনন্দের ব্যাপার। আজকে লক্ষ্মী ভাণ্ডার আজকে যে মহিলাদের কত বড় শক্তিশালী করে তুলেছে মহিলাদেরকে, আজকে তারই একটা রূপ আমরা দেখালাম। আজকে কিন্তু এই ডাকাতকালী বাড়ি থেকেই কিন্তু রচনা ব্যানার্জি পুজো দিয়ে কিন্তু তার এই যাত্রা শুরু করেছিলেন। আজ কিন্তু আমরা আবার ডাকাতকালী বাড়িতে পুজো দিয়ে তার এই জয়, যে আমরা এই জয় সকলে মিলে আনন্দ। একই সুর পুরুষ সমর্থকদের গলাতেও। লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন রচনা ব্যানার্জি আজকে জয়লাভ করার জন্য আজকে আমাদের সিঙ্গুরের যে মহিলারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিল এবং লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার পর লক্ষ্মী ভাণ্ডারের যে ভোট পেয়েছে তার প্রমাণ হিসাবে আজকে সিঙ্গুরের যে আন্দোলন ছিল সে আরেকবার প্রমাণ করে দিল যে সিঙ্গুরের তৃণমূল কংগ্রেসই আছে। এবং আজকে মেয়েরা যেহেতু লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আজকে ভোট দিয়েছে এবং রচনা ব্যানার্জি জয়লাভ করেছে, তার জন্য এরা আজকে আনন্দ করছে এবং লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এরা আবির খেলছে মেয়েরা। আগামী দিন আমাদের সিঙ্গুরে আরও বড় করে আমরা প্রোগ্রাম আমাদের হবে, যেখানে বিজয় উৎসব আমাদের হবে। অন্যদিকে সিঙ্গুর বিধানসভার বিজেপির কো-কনভেনার সঞ্জয় পাণ্ডে এ বিষয়ে বলেন, বিজেপির প্রার্থী যেহেতু বিগতবারের নির্বাচিত সাংসদ, সেহেতু ফলাফল ভালো আশা করেছিলাম, কিন্তু একদা টাটাকে দাঁড়িয়ে সিঙ্গুরের মানুষ যেমন উল্লাসিত হয়েছিল, এবার তৃণমূলের জয়েও তেমনই উল্লাসিত হয়েছে। আমরা এই ফলাফল আশা করিনি, আমরা ভেবেছিলাম আশা ভালো হবে ফলাফল। যেহেতু একজন সিটিং এমপি এখানে 5টা বছর সেবা করেছেন, মানুষ তার সেবার প্রতিদান দেবে এটা আমরা আশা করেছিলাম। কিন্তু যেমন টাটাকে তাড়িয়ে উল্লাসিত হয়েছিল, আজকে রকেট হেরে যাওয়াতে ওরা উল্লাসিত হয়েছে। এটাই স্বাভাবিক, যে দল জেতে তারা একটু উল্লাসিত হয়, আর যারা জেতে না তারা একটু মর্মাহত হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দিদিকে কথা দিয়েছিলাম এই সিটটা ফিরিয়ে আনবো, কথা রেখেছি। আজ অলাইচণ্ডীতলা মন্দিরে প্রতিমা দর্শনে এসে গলায় এমনই আত্মবিশ্বাসের সুর সদ্য জয়ী তৃণমূলের হুগলি লোকসভার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দিদিকে কথা দিয়েছিলাম এই সিটটা ফিরিয়ে আনবো, কথা রেখেছি। বুধবার আত্মবিশ্বাসের সাথে জানালেন হুগলি থেকে সদ্য জয়ী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে ব্যান্ডেল ওলাইচণ্ডীতলা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন তিনি। বাইরে থেকেই প্রতিমা দর্শন করে কলকাতার পথে রওনা দেন। অবশেষে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, হুগলি এখন আমার ঘর, যাতায়াত থাকবেই। তবে বাইরে থেকে প্রতিমা দর্শন প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি শাশুড়ি মা তার প্রয়াত হয়েছেন, তাই অশৌচ চলছে।
অশৌচ মিটলে এখানে এসে পুজো দেবেন তিনি। অন্যদিকে লকেট প্রসঙ্গে তার বার্তা, তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে জয়ের পরে আজকে মন্দিরে আসলাম, যদিও আমার পুজো আছে বাড়িতে, অসুখ চলছে, আমার শাশুড়িমা মারা গেছেন সবাই জানেন, তাই জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, পুজো দিতে পারলাম না। সেটা 12 তারিখে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর মন্দিরে এসে ভালো করে পুজো দেবো, কিন্তু মাকে নমস্কার করে গেলাম। ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে চলা যায় না, আমি সবসময় এটা বিশ্বাসী। ঠাকুরকে নমস্কার করে দিয়ে শুরু হলো। আশাই থাকবে, এখন না হুগলি বাড়ি, আসবো। দেখা যাক, ভাড়া আপাতত কিছু ভাবছি, ভাড়া আপাতত থাকবো, ধীরে ধীরে সব হবে। হ্যাঁ, তো আমি সবসময় এটাই বলি, আমি বিশ্বাসী ঠাকুর, সবাই বিশ্বাসী ঠাকুর। আমি মনে করি ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবন পথ চলা যায় না, আর সেটা প্রমাণিত আরো একবার। আগামী দিন যাতে আমার ঠাকুর সেই শক্তি দেন এবং সেইভাবে আমাকে আশীর্বাদ করেন, যাতে মানুষের পাশে থাকতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো। পদযাত্রা ও ট্যাবলো পরিক্রমণের মাধ্যমে বিশেষভাবে জনসাধারণকে সচেতন করা হয় এদিন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো। এবছরে বিশ্ব পরিবেশ দিবসের থিম আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার, উই আর জেনারেশন রেস্টোরেশন। এদিন সকালে বালির মোড় থেকে চকবাজার পর্যন্ত একটি পদযাত্রা আয়োজিত হয়। ওই পদযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠন। এরপরে ব্যান্ডেল মোড়, হুগলি স্টেশন রোড, কৃষ্ণপুর বাজারে ট্যাবলো সহ প্রচার কর্মসূচি চলে। বিকেলে পিপুলপাতি মোড়, চুচুড়া ঘড়ির মোড় ও বাঁশবেড়িয়া বেলতলায় চলে ট্যাবলো সহ প্রচার। সকল বিজ্ঞান চক্র প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করে ও সামগ্রিকভাবে বিজ্ঞান কর্মীরা এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র আজকে আমরা যে এই দিনটাকে পালন করছি, শুধু পালন না, মানুষের কাছে আমরা একটা বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের সকালবেলা র্যালি বেরিয়েছে। সেই র্যালিতে অভূতপূর্বভাবে সংঘ কোঅপারেটিভের মেয়েরাও, যারা এসএইচজি গ্রুপের তারা অংশগ্রহণ করেছে, হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেছে, স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, এনএসএস অংশগ্রহণ করেছে। এছাড়াও আমাদের এই রাজ্যের আমাদের জেলার যে দুজন কৃতি ছাত্র, প্রায় 3জন কৃতি ছাত্র যারা 7ম এবং 9ম হয়েছে, তারাও আজকে আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে। আমরা মানুষের কাছে এই বার্তা দিয়ে যাই, পৃথিবী একটাই, এই পৃথিবীটাকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে এবং পৃথিবীটাকে রক্ষা করতে হবে। আমরা পরিবেশ দিবসটাতে আজ থেকে শুরু হলো, আমরা 20শে জুলাই এই কর্মসূচি আমাদের শেষ করব। এত বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, চারিদিকে এত গরম বেশি, তাতে সবার সচেতন হওয়া উচিত আর প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। না তো এত কম লোক, আরও বেশি লোক হওয়া উচিত। সবাই উদ্যোগ নিয়েছে একটু করে, আরও উদ্যোগ বাড়ানো উচিত বলে মনে হয়। এখন তো আমরা দেখছি যে গ্লোবাল ওয়ার্মিং অনেকটাই বেড়ে গেছে না, তো তার জন্য এই কথাটাই বলবো সবাইকে, মানে আমাদের জেনারেশনকেও বলবো এবং পরবর্তী জেনারেশনের জন্য একটাই কথা, গাছ লাগান, কারণ কি একটি গাছ একটি প্রাণ, এই কথাই বলবো আর এই কথাই শিখলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। চুঁচুড়ার হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। পরিবেশ দিবসের এবারের ভাবনা ক্ষতিগ্রস্ত ভূমির পুনরুদ্ধার, সহনশীল ঊষর ও খরাক্রান্ত ভূমির রক্ষণাবেক্ষণ। এদিন এই অনুষ্ঠানে গ্লোবাল গ্রিন ফোর্স যোগ দেয়। আলোচনা সভায় বক্তারা পরিবেশ দিবসে পরিবেশ সম্পর্কে জনমনে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। এদিন বৃক্ষরোপণেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় কবি অরুণ কুমার চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কবি রমলা চক্রবর্তী, কৃষি আধিকারিক শামসুল হক আনসারি, তপতি মাইতি, কৃষি বিজ্ঞান কেন্দ্রের পদাধিকারী সহ বিশিষ্টজনেরা। সচেতনতার জন্য আমরা বারবার করে এগুলো রক্ষা করতে হবে, কারণ এগুলো ধ্বংস করছি আমরাই, রক্ষার দায়িত্ব আমাদের, কারণ এটা আমরা নষ্ট করে যাচ্ছি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, সেটা কৃষিকাজ হতে পারে, অন্যান্য কর্মকাণ্ড হতে পারে। আরো রক্ষাকে অন্য কেউ করে দেবে সেটা হয় না, কারণ আমরা ভালোভাবেই জানি যে আমরা প্রচার করি প্রচুর, প্রতি বছর এগুলো নিয়ে বলি, কিন্তু কতটা করতে পারছি, কতটা এগোতে পারছি সেটাই বড় কথা। সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি যে আমাদের কিন্তু খুব একটা অগ্রগতি হচ্ছে না। তো উদ্দেশ্য একটাই যে বারবার স্মরণ করিয়ে দেওয়া এই দিনগুলোর মাধ্যমে, কারণ ওরা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে। আজকের দিন এই বিশ্ব পরিবেশ দিবস 1972 সালে সূচনা হয়
ইউনাইটেড নেশনের পক্ষ থেকে, তারপর 1973 প্রথম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আর বিভিন্ন আমাদের বিশ্বের বিভিন্ন দেশ গ্লোবাল হোস্টিং করে প্রতি বছর, যেমন এবছর গ্লোবাল হোস্টিং সৌদি আরব, যে আমাদের কান্ট্রি রয়েছে সৌদি আরব দেশ, ওখানে গ্লোবাল হোস্টিংটা ওরা করছে, কিন্তু পালিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে। বিভিন্ন দেশ এই কর্মকাণ্ডের সাথে যুক্ত, যে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করে, যাতে পরিবেশকে আমরা রক্ষা করতে পারি। আজকে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, ওয়েটার পলিউশন, ফ্লো পয়জনিং, ভালো মাকারি পয়জনিং, প্রচুর এরকম নানা ঠান্ডা, তারপরে বায়ুতে লেড পয়জনিং। তাই আজকে 40% শিশুর মধ্যে ফুসফুসে লেড পাওয়া যাচ্ছে। লেড থেকে আসে, কম্বাসন থেকে আসে, যে মোটর গাড়ি চলছে, লরি চলছে, বাস চলছে। ভাবা যায় 40% শিশু ফুসফুসে লেড বসে আছে, একটা বিষাক্ত মেটাল ধাতু। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মজুরি না পেয়ে ক্ষোভ অস্থায়ী গার্ডদের, শিরোনামে হুগলি চুঁচুড়া পৌরসভা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ বা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে।
একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। মজুরি না পেয়ে ফের ক্ষোভ। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী গার্ডরা এদিন এপ্রিল ও মে মাসের মজুরি না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ দেখান পৌরসভায়। হুগলি চুঁচুড়া পৌরসভায় রয়েছে 355 জন অস্থায়ী গার্ড। তারা পৌরসভা নিয়ন্ত্রিত বাজার, পার্ক, কমিউনিটি হল এগুলিতে রাতে পাহারা দেন। তাদের অভিযোগ, এপ্রিল ও মে মাসের মজুরি এখনো পর্যন্ত পাননি তারা। বারংবার বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। গত শুক্রবার এই অস্থায়ী গার্ডরা হুগলি চুঁচুড়া পৌরসভায় এসে পৌরপ্রধানের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানিয়েছিলেন। সেদিন পৌরপ্রধান তাদেরকে জানিয়েছিলেন সোমবার তারা তাদের মজুরি পেয়ে যাবেন, কিন্তু সোমবার পেরিয়ে বুধবার হয়ে গেলেও এখনো পর্যন্ত মজুরি মেলেনি। অবশেষে পৌরসভায় এসে এদিন হাজির হন তারা। প্রথমে দেখা করেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দীপ অধিকারীর সাথে। সেখানেও সদুত্তর না মেলায় তারা পৌঁছন পৌরপ্রধান অমিত রায়ের ঘরে। সেই সময় পৌরপ্রধানের ঘরে উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান পার্থ সাহা। অস্থায়ী গার্ডরা পৌরপ্রধানের কাছে জানতে চান তিনি সোমবার মজুরি হবে বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কেন হলো না। এরপরই মেজাজ হারিয়ে বসেন পৌরপ্রধান অমিত রায়। 3 মাস ছুটি করে গত মাসের মায়না হয়েছে, গত মাসের মায়নাটা এ মাসে হয়, এটাই নিয়ম। 3 মাসের কোনো প্রশ্নই নেই। এবছর নির্বাচন ছিল, তো আমাদের যে আয় হয়, যেসব নিউট্রিশন প্ল্যান, হ্যাঁ ইত্যাদি এবং যেসব আছে, প্লাস ব্যাংকেরও কিছু বিধিনিষেধ ছিল, সেই কারণের জন্য একটু দেরি হয়েছে। এবং আমরা বলেছি যে আমরা এটা দ্রুততার সঙ্গে করে দেবো। এগুলো অন্যান্য ব্যাপার আমরা যেসব ব্যবস্থা নেবার আমরা নিয়ে ফেলছি। অস্থায়ী গার্ডদের সঙ্গে শুরু হয়ে যায় তর্ক বিতর্ক। অবশেষে উপপৌরপ্রধান গার্ডদের কাছ থেকে 2 দিন সময় চেয়ে নেন। পরে পৌরপ্রধানের ঘর থেকে বেরিয়ে যান অস্থায়ী গার্ডরা। তারা জানান 2 দিনের মধ্যে মজুরি না পেলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। আজকে চেয়ারম্যানকে এখন বললাম, উনি টেম্পার নিচ্ছে। আজকে উনাকে বললাম, আমি বড় মানুষ, আমি না খেয়ে থাকতে পারবো। আমার বাড়িতে 2.5 বছরের বাচ্চা আছে, তার দুধ কিনতে পারছি না, তার দুধের টাকা দিতে পারছি না, তার খাবার কিনতে পারছি না। আমার একটা শরীর খারাপ আছে, সেই রোগের ওষুধ কিনতে পারছি না। এরকম ভাবে চলে। আমি যাচ্ছি মুদিখানা দোকানে বাকি দিচ্ছে না, কি করে চালাবো? এ যা শুরু করেছে, কি বলবো, আর কিছু বলার নেই। 3 মাসের মাইনে এখনো পাবো, সেটাও দিচ্ছে না। কি বলছে এখন? এখন কি বলবে? বলছে দেখছি, জোগাড় করছি, তারপর দেবো। মানে এমনই ব্যাপার বলছে, ততদিন আমরা না খেতে পেয়ে মরে যাবো। এই যদি না হয় তাহলে এরপরে আমরা বড় আন্দোলন করতে শুরু করবো। আর কি করবো? আজকে আমাদের 3 তারিখে যেটা বলেছিল মাইনা দেবো চেয়ারম্যান সাহেব, 3 তারিখে মাইনা দেয়নি। যথা হচ্ছে কালকে গেটে দাঁড়িয়ে চেয়ারম্যানকে সাহেবকে বলেছিলাম যে স্যার 3 তারিখে মাইনা দেওয়ার কথা ছিল, 3 তারিখে মাইনা দেওয়ার কথা ছিল, আপনি স্যার মাইনাটা নিলেন না, আমাদের সংসারে হ্যাঁ। তারপরে কোনো মানে ভুলুক্ষেপ পাওয়া গেল না। আজকে যেহেতু আমরা সবাই মিলে আসলাম, আমাদের মুদিখানা দোকান থেকে কোনো জিনিস দিচ্ছে না বাকিতে। কমাসের বাকি পড়ে রয়েছে আমাদের এইটা 3 মাস রানি,
3 মাস। 3 মাস রানিং আমাদের মায়না করে কিছু এখন পাচ্ছি না, আমাদের দোকান থেকেও কিছু দিচ্ছে না। কয়েকদিন আগে তো আপনারা সেই একই জায়গায় গেছিলেন, তখন কি জানানো? একই জায়গায় বলেছিল আমাদের সোমবার দিন মায়না, সোমবার দিন মায়না বলে এখনো পর্যন্ত কোনো মায়না দেয়। অবিশ্বাস করছে, সে অস্বীকার করছে, রীতিমতো অস্বীকার করছে যে আমি বলি আমরা যদি টাকা দিই না, বিয়ের এর থেকে বড় কোনো আন্দোলন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা হেতু সাফাই অভিযান কর্মসূচি পালিত হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত হলো বিশেষ অভিযান। বিভিন্ন ওয়ার্ডগুলিতে ডেঙ্গু সচেতনতা হেতু সাফাই অভিযান কর্মসূচিও পালিত হয় এদিন। মূলত এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডেও পালিত হয় একই কর্মসূচি। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি তথা স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী বলেন, পৌরসভার তরফ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পালিত হলো এদিনের এই কর্মসূচি। বাড়ি বাড়ি থেকে এই কর্মসূচি জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতেই এদিনের এই উদ্যোগ। আজ বিশ্ব পরিবেশ দিবস হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে বিভিন্ন ওয়ার্ডে আজকে স্পেশাল অভিযান দেওয়া হচ্ছে। বিশেষ করে ডেঙ্গু ব্যাপার থেকে নিয়ে সাফাই ব্যাপার থেকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণও করা হচ্ছে। পরিবেশকে কীভাবে ভালো রাখা যায়, মানুষ যাতে সেই পরিবেশ নিজেকে নিজে বাঁচাতে পারে, পরিবেশকে বাঁচিয়ে, পরিবেশকে না বাঁচালে মানুষ বাঁচবে না, তার জন্যই এই আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করে থাকি। তাই হুগলি চুঁচুড়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডও এর সঙ্গে যুক্ত হয়েছে, তারাও এই বিশ্ব পরিবেশ দিবসে সামিল হয়েছে, পরিবেশকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য এবং মানুষের কল্যাণের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া ইলেকট্রোকাস্টিং লিমিটেডের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো। সাধারণ মানুষকে এদিন পরিবেশ রক্ষার্থে একটি করে চারা গাছ প্রদান করা হয়। বাঁশবেড়িয়া ইলেকট্রোকাস্টিং লিমিটেডের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো। আদিবাসী সম্প্রদায় সহ অন্যান্য সাধারণ মানুষদের এদিন প্রায় 100টি চারা গাছ প্রদান করা হয়। পাশাপাশি শ্রমিকদের মধ্যে পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনাও করা হয়। উপস্থিত ছিলেন ফ্যাক্টরির পার্সোনাল ম্যানেজার তন্ময় রায়চৌধুরী, মগরা থানার আধিকারিক স্বরূপ মণ্ডল, নীরজ তিওয়ারি, পলাশ চক্রবর্তী সহ অন্যান্যরা। আমরা প্রত্যেকবারই এই 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উদযাপিত করি। আমাদের প্ল্যান্টে বিভিন্ন কম্পিটিশান হয়, কুইজ কম্পিটিশান, ড্রয়িং, বিভিন্ন কম্পিটিশানের সাথে সাথে এবছর আমরা 5 জুন বাইরে একটা CSR অ্যাক্টিভিটি যেটা আছে সামাজিক দায়িত্ব, সেই অনুসারে আমরা 100 গাছ এই অঞ্চলের অধিবাসী বৃন্দর ভেতরে আমরা বিতরণ করলাম। তাতে পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন, লোকাল যারা মেম্বার আছে তারাও ছিলেন, এই অঞ্চলের অধিবাসী বৃন্দ ছিল। আমরা গাছ তাদের মধ্যে বিলি করলাম, অন্যান্য বছরের মতো এবছরও করলাম। আমরা ভবিষ্যতেও এই ধরনের কাজ করব এবং মান্থলি বেসিসে আমরা বিভিন্ন CSR অ্যাক্টিভিটি করে থাকি এই অঞ্চলে। আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমাদের যে গাইডলাইন আছে কোম্পানির, সেই গাইডলাইন মেনে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রচনার জয়ে পুজো, মিষ্টিমুখ, আবির খেলা সিঙ্গুরে। মজুরি না পেয়ে ক্ষোভ অস্থায়ী গার্ডদের, শিরোনামে হুগলি চুঁচুড়া পৌরসভা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।